হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলি। তো আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার স্টার্ট করব, যার নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস এটা সবকটা পরীক্ষায় ইম্পর্টেন্ট। ডাব্লিউবিসিএস বলো, আরআরবি বলো, ব্যাংক বলো, এসএসসি বলো, যে কোনো পরীক্ষা বলো, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেই থাকে। তো আজকে আমরা এর পার্ট 1 করব, আর এর পুরো চ্যাপ্টারটা আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে আপ টু পার্ট 10 অবধি এটা শেষ করব। এর মধ্যে আমরা অ্যাপ্রক্সিমেট 95 to 100 খানা কোশ্চেন করব, সব কটা টাইপের, একদম বেসিক থেকে স্টার্ট করে একদম হাই লেভেল কোশ্চেন অবধি। তো চলো সেশনটা স্টার্ট করি। আমরা এখানে ডাব্লিউবিসিএস এর কমপ্লিট ম্যাথসের কোর্স করছি। নাম্বার সিস্টেম 3টে পার্ট হয়ে গেছে, প্লেলিস্টে আছে। এসসিএফএলসিএম এ 3টে পার্ট হয়ে গেছে, পার্সেন্টেজে 10খানা পার্ট হয়ে গেছে। ডাব্লিউবিসিএস ম্যাথস বলে যে প্লেলিস্ট আছে, ওখানে তোমরা সবকটা ভিডিওস পেয়ে যাবে একটাই জায়গাতে। তো আজকে আমরা প্রফিট অ্যান্ড লস পার্ট 1 স্টার্ট করতে চলেছি। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা প্রফিট অ্যান্ড লসটা স্টার্ট করি। দেখো, প্রফিট অ্যান্ড লসটা আসার আগে আমি সবাইকে বলবো একবার পার্সেন্টেজ চ্যাপ্টারটা নিশ্চয়ই দেখতে। একবার পার্সেন্টেজ চ্যাপ্টারে যে পার্ট 1 থেকে পার্ট 10 অবধি যে পার্টগুলো আছে, ওটা একবার নিশ্চয়ই দেখতে। কেন কি এই চ্যাপ্টারটা বেসিক্যালি বলতে গেলে পার্সেন্টেজেরই সবকটা কনসেপ্ট এক ইউজ হয়। এই চ্যাপ্টারে বলতে গেলে পার্সেন্টেজেরই সবকটা কনসেপ্ট ইউজ হয়। চলো দেখো, প্রফিট অ্যান্ড লস করার জন্যে আমাদেরকে কি করতে হবে, 3টে বেসিক প্রবলেম মাথায় রাখতে হবে। 3টে বেসিক প্রবলেম মাথায় রাখতে হবে। কি কি বেসিক প্রবলেম আমরা এক একটা করে শিখবো, কিন্তু তার আগে কয়েকটা টার্মস আমরা শিখে নিই, ঠিক আছে? দেখো, ফার্স্টে কি হয়, কস্ট প্রাইস। কস্ট প্রাইসের মানে কি, ক্রয় মূল। মানে কি, ধরো আমি ম্যানুফ্যাকচারার, আমি শার্ট ম্যানুফ্যাকচার করি, তাহলে একটা শার্টকে ম্যানুফ্যাকচার করার পিছনে আমার যা খরচা পড়বে, আমার পকেট থেকে যা লাগবে, সেটাকে আমরা বলবো কস্ট প্রাইস। একটা শার্ট ম্যানুফ্যাকচার করার জন্যে আমার পকেট থেকে যা লাগবে, যা মেহনতানা লাগবে, যা র মেটেরিয়াল লাগবে, যার ওর পিছনে সেলাইয়ের পিছনে খরচা করতে হবে, সব কিছু নিয়ে আমি ওটাকে বলবো কস্ট প্রাইস। আমি কি করব, এটাকে এই প্রাইসে তো আমি বিক্রি করব না, আমি এটাকে কিছু উপরে মার্ক আপ করবো, সেটাকে আমরা বলবো মার্ক প্রাইস বা লিস্ট প্রাইস বা ট্যাগ প্রাইস। এটা ওই প্রাইসটা যেটা আমরা যখন ডিপার্টমেন্টাল স্টোরে যাই বা কোনো মলে যাই, তার উপরে যে ট্যাগ লেখা থাকে, যে ট্যাগের উপরে যে প্রাইসটা লেখা থাকে বারকোডে বা এরকম ₹599 এরকম, এই প্রাইসটা হচ্ছে কি মার্ক প্রাইস। এই প্রাইসটা হচ্ছে মার্ক প্রাইস বা লিস্ট প্রাইস বা ট্যাগ প্রাইস। এবার এটাকে মার্ক প্রাইসেও সেল করি না, আমি কি করব, এই মার্ক প্রাইসের উপরে কিছু ডিসকাউন্ট দেব। মার্ক প্রাইসের উপরে কিছু ডিসকাউন্ট দেব, তাহলে মার্ক প্রাইস থেকে ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে, এই মাইনাস সাইন আছে এখানে, ড্যাশ নয়, এটা মাইনাস সাইন। মার্ক প্রাইস থেকে ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে যে প্রাইসে আমি সেল করব, সেটাকে আমরা বলবো সেলিং প্রাইস। বোঝা গেল? কস্ট প্রাইস কি, মার্ক প্রাইস কি, সেলিং প্রাইস কি, বোঝা গেল? এবার দেখো, ওভারঅল ট্রানজ্যাকশানে আমার প্রফিটও হতে পারে, প্রফিট বা গেইন, আর লসও হতে পারে। প্রফিট যদি হয়, প্রফিট কখন হবে, যখন সেলিং প্রাইসটা কস্ট প্রাইস থেকে বেশি, তাহলে প্রফিট হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। লস কখন হবে, যখন কস্ট প্রাইসটা সেলিং প্রাইস থেকে বেশি, তার মানে লসের মানে হচ্ছে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। প্রফিট অ্যান্ড লস থেকেও বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য হচ্ছে প্রফিট পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্টেজ মানে কি, প্রফিট ডিভাইড বাই কস্ট প্রাইস ইন্টু 100। লস পার্সেন্টেজ মানে কি, লস ডিভাইড বাই কস্ট প্রাইস ইন্টু 100। আর ডিসকাউন্ট পার্সেন্টেজের মানে কি, ডিসকাউন্ট ডিভাইড বাই মার্ক প্রাইস ইন্টু 100। ডিসকাউন্টকে কী দিয়ে ভাগ করব, মার্ক প্রাইস দিয়ে। তার মানে ভালো করে দেখো, প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ আমরা সবসময় কস্ট প্রাইসের উপরে ক্যালকুলেট করি। প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ আমরা সবসময় কস্ট প্রাইসের উপরে ক্যালকুলেট করি। আর ডিসকাউন্ট পার্সেন্টেজ আমরা সবসময় মার্ক প্রাইসের উপরে ক্যালকুলেট করি। বোঝা গেল? প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ কার উপরে ক্যালকুলেট করব, কস্ট প্রাইসের উপরে। ডিসকাউন্ট পার্সেন্টেজ কার উপরে ক্যালকুলেট করব, মার্ক প্রাইসের উপরে।
তার মানে সেলিং প্রাইসের উপরে আমরা কিছুই ক্যালকুলেট করব না, যতক্ষণ না আলাদা করে বলা আছে, যতক্ষণ না আলাদা করে দিয়ে দেয় আমরা সেলিং প্রাইসের উপরে কিছুই ক্যালকুলেট করব না। না প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ ক্যালকুলেট করব, না ডিসকাউন্ট পার্সেন্টেজ ক্যালকুলেট করব। বোঝা গেল? এই সবগুলো টার্ম ছিল। এর একটা স্ক্রিনশট নিয়ে নাও, যদি দরকার পড়ে খাতায় লিখে নাও। এরপরে আমরা শিখব কি ভাই 3টে বেসিক প্রবলেম কি জানতে হয় প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার স্টার্ট করার আগে। চলো, আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো বা খাতায় টুকে নিয়েছো। চলো স্টার্ট করি। 3 বেসিক প্রবলেমস। ফার্স্ট বেসিক প্রবলেম বোঝো, ফার্স্ট বেসিক প্রবলেমটা বোঝো। ফার্স্ট বেসিক প্রবলেমটা কি? ধরো একটা জিনিস আমি 200 টাকায় কিনলাম, এর প্রাইস আমি 30% বাড়িয়ে দিয়েছি। প্লাস মানে কি? বাড়িয়ে দিয়েছি। এর প্রাইস আমি 30% বাড়িয়ে এটাকে বিক্রি করে দিয়েছি, এটাকে সেল করে দিয়েছি। তাহলে সেলিং প্রাইস কত হবে? তাহলে সেলিং প্রাইস কত হবে এটা বের করতে হবে। দেখো, এটা করার দুটো মেথড আছে। একবার কোশ্চেনটা আমি আবার বলি। একটা জিনিস আমি 200 টাকায় কিনলাম, কিনলাম মানে কি? কস্ট প্রাইস। এর দাম আমি 30% বাড়িয়ে দিলাম, বাড়িয়ে এটাকে বিক্রি করে দিলাম। তাহলে সেলিং প্রাইস কত, আমি কত টাকায় বিক্রি করেছি। করার দুটো মেথড আছে। একটা মেথড আছে ভাই, মেথড অফ মাল্টিপ্লায়ার্স। মেথড অফ মাল্টিপ্লায়ার্স কি করব? এই 200কে আমরা একটা মাল্টিপ্লায়ার দিয়ে গুণ করব। কি দিয়ে মাল্টিপ্লাই করব? 30% বাড়িয়েছি, দেখো 30% বাড়িয়েছি, মাল্টিপ্লায়ার কি হবে? 130/100। যদি আমি 20% বাড়াতাম তাহলে মাল্টিপ্লায়ার কি হতো? 120/100। যদি আমি 5% বাড়াতাম তাহলে মাল্টিপ্লায়ার কি হতো? 105/100। যদি আমি 20% কমাতাম, যদি আমি 20% কমাতাম তাহলে মাল্টিপ্লায়ার কি হতো? 80/100, 80/100। যদি আমি 5% কমাতাম, যদি এর প্রাইস আমি 5% কমিয়ে দিতাম তাহলে মাল্টিপ্লায়ার কি হতো? 95/100। যদি এটা আমি 30% কমাতাম তাহলে মাল্টিপ্লায়ার কি হতো? 70/100। তার মানে তোমরা রাফলি বুঝতে পারছো, মাথায় মাথায় এটা বুঝতে পারছো কি সবকটার ক্ষেত্রে নিচনে বাই 100টা ফিক্স থাকবে। সবকটার ক্ষেত্রে নিচনে বাই 100টা ফিক্স থাকবে। যেটা কমাতে হবে বা বাড়াতে হবে সেটা কোথায় হবে? উপরে নিউমারেটর পার্টে। যা কমাবো যা বাড়াবো সব নিউমারেটর পার্টে। ডিনোমিনেটর পার্ট সবসময় 100 ফিক্স থাকবে। তাহলে 30% বাড়াতে হবে, মাল্টিপ্লায়ার কি হবে? 130/100। গুণ করে দিই, 130 × 2 260 টাকা। তার মানে কি 260 টাকায় আমরা বিক্রি করেছিলাম। সেলিং প্রাইস কত এলো? 260 টাকা। একটা মেথড হচ্ছে এটা। সেকেন্ড মেথডটা হচ্ছে যখন যখন এই পার্সেন্টেজ ফ্র্যাকশনগুলো সোজা থাকবে তখন আমরা মেন্টালিও ক্যালকুলেট করতে পারি। যখন এই পার্সেন্টেজ ফ্র্যাকশনগুলো সোজা থাকবে তখন আমরা মেন্টালিও ক্যালকুলেট করতে পারি। কিভাবে ক্যালকুলেট করব? দেখো 30% বাড়াতে বলেছে না, 30% কাকে বাড়াতে বলেছে? এই 200কে। আগে বলো এই 200-র 10% কত হবে? এই 200-র 10%, 10% কত হবে? 200-র 10% মানে 1 ডেসিমাল প্লেস টু দ্য লেফট 20 টাকা। এর 10% কত হবে ভাই? 20 টাকা হবে। তাহলে 30% কত? তাহলে 30% কত? এটা 3 গুণ নয়? 30% মানে 10%-এর 3 গুণ। তার মানে এটাও 3 গুণ হবে। তার মানে এটাও 3 গুণ হবে। কত হবে? 60 টাকা। তার মানে 200 টাকা ছিল, 60 টাকা বাড়িয়ে দেওয়া হলো। কত টাকায় বিক্রি করেছি? 200 + 60, 260 টাকা। দুটো মেথড দিয়েই করা যায়। মেথড অফ মাল্টিপ্লায়ার্স দিয়ে করা যায়, আর এই মেথড দিয়েও করা যায়। যেটা সুবিধা আমরা সেইভাবে ইউজ করব। তাহলে এটা ছিল ফার্স্ট বেসিক প্রবলেম। বোঝা গেল? সেকেন্ড বেসিক প্রবলেমটা আমরা দেখি। আচ্ছা, বলার আগে, সেকেন্ড বেসিক প্রবলেমে যাওয়ার আগে আমি একটু বলে দিই কি ভাই, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের টিচার, আমাদের কমিউনিটি, তার সাথে আমাদের যে টেকনিক্যাল টিম, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কি ভাই এই কোভিড-19 সিচুয়েশনে তোমাদের সাপোর্ট আর অ্যাসোসিয়েশন আমাদের সাথে। তোমরা যে আমাদের সাথে ডেলি এই ক্লাসগুলো করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলো তাহলে সেকেন্ড বেসিক প্রবলেমটা দেখি। সেকেন্ড বেসিক প্রবলেমটা কি বলছে?
সেকেন্ড বেসিক প্রবলেম মানে ধরো একটা জিনিস আমি 200 টাকায় কিনলাম, একটা জিনিস আমি 200 টাকায় কিনলাম আর এটা আমি 300 টাকায় বিক্রি করে দিলাম। কি করলাম? 200 টাকায় কিনলাম, 300 টাকায় বিক্রি করলাম। তাহলে এটার উপরে আমি কত পার্সেন্ট প্রফিট পেয়েছি? বা অন্য সেন্সে বলি, এর কস্ট, এর প্রাইস আমি কত পার্সেন্ট বাড়িয়ে দিয়েছি? বোঝা গেল? একটা জিনিস আমি 200 টাকায় কিনলাম, 300 টাকায় বিক্রি করলাম, তাহলে এর প্রাইস আমি কত পার্সেন্ট বাড়িয়ে দিয়েছি, বা বা আমার প্রফিট কত হয়েছে, কত পার্সেন্ট হয়েছে। দেখো, 200 টাকায় কিনলাম, 300 টাকায় বিক্রি করলাম, তার মানে আমার প্রফিট কত? 100 টাকা। আমার প্রফিট কত? 100 টাকার। 100 টাকার প্রফিট হয়েছে কার উপরে? এই 200-র উপরে। 100 টাকার প্রফিট হয়েছে কার উপরে? এই 200-র উপরে। কেন? প্রফিট পার্সেন্টেজ কি ছিল? প্রফিট পার্সেন্টেজ কি ছিল? প্রফিট ডিভাইড বাই কস্ট প্রাইস ইন্টু 100। 100 টাকার প্রফিট হয়েছে কার উপরে? কস্ট প্রাইস 200-র উপরে ইন্টু 100। ফ্র্যাকশন কত? হাফ। হাফ মানে হচ্ছে 50%। হাফ মানে হচ্ছে 50%। কি করে লিখলাম? এর জন্য ভাই পার্সেন্টেজের পার্ট 1 আর পার্ট 2 দেখতে হবে। ওখানে আমি ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে আর পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কি করে আসা যায় আমি পুরো টেবিলটা দিয়ে রেখেছি। বোঝা গেল? ওই জন্য আমি বললাম এই চ্যাপ্টারটা স্টার্ট করার আগে একবার পার্সেন্টেজ চ্যাপ্টারটা নিশ্চয়ই দেখবে। তাহলে চলো, এটা হলো সেকেন্ড বেসিক প্রবলেম। এবার আমরা থার্ড বেসিক প্রবলেম শিখব। থার্ড বেসিক প্রবলেমটা কি বলে? থার্ড বেসিক প্রবলেমটা কি বলে? এটা হচ্ছে সব থেকে ট্রিকিয়েস্ট। এর উপরে স্টার মার্ক লাগিয়ে নাও, একটা, দুটো, তিনটে, যত খুশি স্টার মার্ক লাগিয়ে নাও। দেখো, যে কনসেপ্টগুলো আমরা শিখছি না, এটা শুধু এই চ্যাপ্টারের জন্য নয়। এটা যখন আমরা পরবর্তী চ্যাপ্টারে যাব, রেশিও প্রপোর্শনে যাব, মিক্সচার লিগেশনে যাব, সে সবকটা জায়গায় ঠিক এই জিনিসগুলো ইউজ করব, এই জিনিসগুলোই ঠিক ইউজ করব। তাহলে থার্ড বেসিক প্রবলেমকে যত খুশি স্টার লাগিয়ে লাগাতে পারো, লাগিয়ে নাও। কি থার্ড বেসিক প্রবলেমটা কি? একটা জিনিস কত টাকায় কিনলাম আমি জানি না, কিন্তু ধরো এর প্রাইস আমি 10% বাড়িয়ে এটাকে বিক্রি করলাম। কত টাকায় বিক্রি করলাম? 330 টাকা ধরে নাও। ধরে নাও আমি 330 টাকায় বিক্রি করলাম। কি বলেছি? একবার আবার বলে দিই ভাই, থার্ড বেসিক প্রবলেম হচ্ছে এটা। যত খুশি স্টার লাগিয়ে নাও, অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। একটা জিনিস আমি কত টাকায় কিনলাম আমি জানি না, কিন্তু এর প্রাইস আমি ধরো 10% বাড়িয়ে দিয়েছি। প্লাস মানে বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে এটাকে বিক্রি করে দিয়েছি। কত টাকায় বিক্রি করেছি? 330 টাকায়। তাহলে এটা কত টাকায় কিনেছিলাম? তাহলে এটার কত টাকায় কিনেছিলাম? এটা হচ্ছে থার্ড বেসিক প্রবলেম। দেখো, এখানে ম্যাক্সিমাম লোক যে ভুলটা করে, অনেকজন যে ভুলটা করে, এটা ভাবে ভাই এটা 10% বাড়িয়েছি, এটা যদি 10% কমিয়ে দিই তাহলে কস্ট প্রাইস চলে আসবে। আসবে না, আসবে না। কেন আসবে না? দেখো, এর 10% কত? এর 10% মানে 33 টাকা। 330 থেকে যদি 33 বাদ দিই কত হয়? 297। কিন্তু 297কে যদি তুমি 10% বাড়াও, 297কে যদি তুমি 10% বাড়াও তাহলে কত বাড়বে? 297 প্লাস এর 10% কত? 29.7। এটাকে অ্যাড করলে কোনো দিন ভাই 330 হবে না। বোঝা গেল? কেন? কেন হবে না? কেন কি 10% আমরা এই প্রাইসটার উপরে বাড়িয়েছিলাম, এর উপরে বাড়াইনি কিন্তু, এর উপরে কিন্তু বাড়াইনি। 300 মানে 10% আমরা এই প্রাইসটার উপরে বাড়িয়েছিলাম। তাহলে থার্ড বেসিক প্রবলেম, এই জন্য আমি বারবার বলছি, এটা মাথায় বসিয়ে রাখো। যখনই থার্ড বেসিক প্রবলেম দেখবে, কোনো কন্ডিশনেই দেখবে, কোথায়? রিভার্স, যেখানে রিভার্স যাচ্ছে, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসের দিকে যাচ্ছে, যেখানে রিভার্স যাচ্ছি, সবসময় মনে রাখবে আমাদেরকে মেথড অফ মাল্টিপ্লায়ার্সই ইউজ করতে হবে। সবসময় মনে রাখবে আমাদেরকে মেথড অফ মাল্টিপ্লায়ার্সই ইউজ করতে হবে। কি করে করব ভাই? কস্ট প্রাইস কত জানি না, 10% প্রফিট হয়েছে, মাল্টিপ্লায়ার কি হবে? 110/100। এটা কত হবে ভাই? 330। সেলিং প্রাইস কত ছিল? 330। কেটে নিলাম এটা ডাইরেক্টলি 3 বার, তাহলে কস্ট প্রাইস কত? 3 ইন্টু 100, 300 টাকা। এবার আনসার মিলে যাবে। কেন ভাই? 300 টাকাকে যদি তুমি 10% বাড়াও তাহলে কত হবে? 300, এর 10% কত? 30 টাকা। কত হয়ে গেল? 330 টাকা।
কত হয়ে গেল এটা 330 টাকা। তার মানে সবসময় থার্ড বেসিক প্রবলেমটা করার জন্যে আমরা মেথড অফ মাল্টিপ্লায়ার্সই ইউজ করব। বোঝা গেল? চলো, তাহলে এই তিনটে প্রবলেম যদি একবার না বুঝতে পারো, দুবার না বুঝতে পারো, ভিডিওটা ঘুরিয়ে ঘুরিয়ে 2-3 বার দেখবে, আর তারপরে এই সিরিজটা স্টার্ট করবে। তাহলে এটা ছিল তিনটে বেসিক প্রবলেম। এবার আমরা কোশ্চেনগুলো নিয়ে স্টার্ট করব। চলো ফার্স্ট কোশ্চেন থেকে স্টার্ট করি। কোশ্চেনগুলো একদম সোজা। দেখো কি বলছে, একটা লোক একটা আর্টিকেল কিনলো কত টাকা দিয়ে? 27.50। কিনলো মানে কি? কস্ট প্রাইস। কত টাকা দিয়ে কিনলো? 27.50। আর এটাকে বিক্রি করে দিল কত টাকায়? ভাই 28.60-তে। এত টাকায় বিক্রি করে দিল ভাই, এত টাকায় কিনলো, এত টাকায় বিক্রি করলো। গেইন পার্সেন্ট কত বের করতে হবে? গেইন পার্সেন্ট কত বের করতে হবে? বলো এটা কোন নাম্বার বেসিক প্রবলেম? এটা কি ভাই সেকেন্ড বেসিক প্রবলেমটা নয়? একদম তাই, তাই না? এটা তো সেকেন্ড বেসিক প্রবলেম। মনে করো কী করে করেছিলাম। প্রফিট কত হয়েছে ভাই? 27.5 টাকায় কিনলো, 28.60 টাকায় বিক্রি করলো। তার মানে 1.1-এর প্রফিট হয়েছে। ভাই 1.1-এর প্রফিট হয়েছে কার উপরে? ভাই 27.5 কস্ট প্রাইসের উপরে, ইন্টু 100। বোঝা গেল? তার মানে এটা কত হবে ভাই? 11/275 ইন্টু 100। 25 টেবিলে কেটে নিই, এটা হচ্ছে 11 বার, এটা হচ্ছে কত? 10 বার। 11 দিয়ে কেটে নিই, না একটু ভুল করে দিলাম। 11 ডিভাইড বাই 1.1 ডিভাইড বাই 275 ইন্টু 100। তার মানে দেখো কি করে করব। এটা দিয়ে যদি এটা কাটি, আমরা 11 দিয়ে যদি এটা কাটি, এটা কত হচ্ছে ভাই? 22, 55, 25 দিয়ে এটা কাটলাম, 4%। প্রফিট কত হবে? 4%-এর প্রফিট হবে। বোঝা গেল? চলো সেকেন্ড প্রবলেমটা দেখি। সেকেন্ড প্রবলেমটা কি বলছে? রেডিও ইজ পারচেসড ফর ₹490। তার মানে কত টাকা দিয়ে কিনেছে? 490 টাকা দিয়ে কিনেছে। অ্যান্ড সোল্ড ফর ₹465.50। কত টাকায় বিক্রি করেছে? 465.50 এত টাকায় বিক্রি করেছে। ফাইন্ড দ্য লস পার্সেন্টেজ। লস কত হয়েছে এটা বের করতে হবে। ভাই 490 টাকায় কিনেছে, 465.5 টাকায় বিক্রি করেছে। তার মানে লস কত হয়েছে ভাই? 24.5 টাকা। 24.5 টাকার লস হয়েছে। 24.5 টাকার লস হয়েছে কার উপরে? কস্ট প্রাইস। প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ সবসময় কার উপরে ক্যালকুলেট করা হয়? কস্ট প্রাইসের উপরে। 24.5, 24.5 টাকার লস হয়েছে কার উপরে? কস্ট প্রাইস 490-এর উপরে, ইন্টু 100। কীভাবে ক্যালকুলেট করবো? দেখো এই ডেসিমাল রিমুভ করলে, এই ডেসিমাল আমরা রিমুভ করলাম, এখান থেকে একটা জিরো কাটলাম, এই জিরোয়ের জন্যে এখান থেকেও একটা জিরো কাটলাম। তার মানে কি এলো ভাই? 245 ডিভাইড বাই 49। 7 টেবিলে কাটলে এটা 7 বার, এটা 35 বার। তার মানে এটা 5%। 5%-এর লস হয়েছে। 5%-এর লস হয়েছে। বোঝা গেল? 3 নম্বর কোশ্চেনে যাই এবার। চলো কি বলছে? সেলিং প্রাইস বের করো। সেলিং প্রাইস বের করো যখন কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হচ্ছে ভাই 5625, 5625 টাকা। কস্ট প্রাইস হচ্ছে 5625 টাকা। গেইন কত বলেছে? 20%। গেইন বলেছে 20%। সেলিং প্রাইস কত হবে? এটা ছিল কি ফার্স্ট বেসিক প্রবলেম। এটাই ছিল ফার্স্ট বেসিক প্রবলেম। কীভাবে করেছিলাম ভাই? 5625 মেথড অফ মাল্টিপ্লায়ার লাগিয়ে দিই। 5625 মাল্টিপ্লায়ার কী হবে? 20% বাড়াতে হবে। মাল্টিপ্লায়ার কী হবে? 120/100। এবার দেখো এটা ক্যালকুলেট করারও একটা টেকনিক আছে। কীভাবে ক্যালকুলেট করব? 20-এর টেবিলে কাটলে এটা 6/5। তার মানে এটাকে আমি লিখতে পারি এভাবে। এটা আমি মেন্টালি ভাববো। 6/5 আমি ভাবতে পারি কে লেখা আছে? 1 + 1/5, তাই না? এটা আমরা মেন্টালি ভাববো। তাহলে 5625 ইন্টু 1 কত হয়? 5625। 5625 ইন্টু 1/5, এর 1/5 কত হবে? দেখো 1 1 12 মানে 2, 25 মানে 5। অ্যাড করে দিই, অ্যাড করলে কত হলো? 6, 6750 টাকা। এটাই ছিল সেলিং প্রাইস। 6750 টাকা এটাই ছিল সেলিং প্রাইস। চলো
4 নম্বর কোশ্চেনে যাই। 4 নম্বর কোশ্চেনে কি বলছে, আবার সেলিং প্রাইস চেয়েছে। কস্ট প্রাইস কি বলেছে, 8,040 টাকা। কস্ট প্রাইস 8,040 টাকা, লস হয়েছে 5%। 5%-এর লস হয়েছে, সেলিং প্রাইস কত বলে দাও। কোন মেথড ইউজ করব, মাল্টিপ্লায়ার মেথড। কোন বেসিক প্রবলেম এটা, ফার্স্ট বেসিক প্রবলেম। কম্পেয়ার করো ফার্স্ট বেসিক প্রবলেম। তাহলে 8,040 টাকা 5% কমাতে হবে, মাল্টিপ্লায়ার কি হবে 95/100। কি বলেছিলাম, নিচনে বাই 100 ফিক্স থাকবে, যা কমাতে হবে যা বাড়াতে হবে সেটা উপরে। মাল্টিপ্লায়ার কি হলো 95/100। 5-এর টেবিলে কাটলাম, এটা 20 বার, এটা 19 বার। তার মানে এটাও করার একটা টেকনিক আছে, কি করে করব। 8,040 মাইনাস 19/20-কে লিখছি 1 মাইনাস 1/20, লিখতেই পারি। 19/20-কে লিখছি 1 মাইনাস 1/20। 8040 ইন্টু 1 কত হয় ভাই, 8040। 8040 ইন্টু 1/20 কত হয়, মাথায় ভাবো। 0 কাটলাম, তার মানে 804/2। 804/2 মানে 402। অ্যাড করে দিলাম কত হলো 8442। 8442, আচ্ছা সরি, অ্যাড তো করতে হবে না, সাবট্র্যাক্ট করতে হবে। এখানে তো সাবট্র্যাক্ট করতে হবে, তার মানে 8040 মাইনাস 8,040-এর 1/20 ভাগ কত এসেছিল 402। সাবট্র্যাক্ট করলাম, এটা 8, এটা 3, 10 থেকে 4 গেল 6, এটা হলো 7, তাই 7638। 7638, এখানে মাইনাস সাইন ছিল ওই জন্য মাইনাস করলাম, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেনে যাই। 5 নম্বর কোশ্চেন দেখি। 5 নম্বর কোশ্চেনে কি বলছে, কস্ট প্রাইস বের করো। কস্ট প্রাইস বের করতে বলছে, সাবধান, কস্ট প্রাইস বের করতে বলছে। গেন কত দিয়েছে, প্রফিট কত দিয়েছে 16%। 16%-এর প্রফিট দিয়েছে। সেলিং প্রাইস কি দিয়েছে 40.60। সেলিং প্রাইস কত দিয়েছে ভাই 40.60, এটা দিয়েছে সেলিং প্রাইস। কোন বেসিক প্রবলেম এটা, এটা হচ্ছে থার্ড বেসিক প্রবলেম। এটা হচ্ছে থার্ড বেসিক প্রবলেম। কি ইউজ করতে হবে মনে আছে, বলেছিলাম সবসময় মেথড অফ মাল্টিপ্লায়ার্স দিয়েই মারতে হবে। তাহলে মেথড অফ মাল্টিপ্লায়ার্স আমরা ইউজ করি। কস্ট প্রাইস জানি না, মাল্টিপ্লায়ার কি হবে 116/100। 16% প্রফিট ছিল, এটা সমান কত হবে সেলিং প্রাইসের, এটা সমান কত হবে 40.60 এর। তার মানে কস্ট প্রাইস কত হবে ভাই, কস্ট প্রাইস ইন্টু 116, এটা দিয়ে এটা কাটলাম, এটা কত হলো 4060। তাহলে 4-এর টেবিলে যদি কাটি, 4-এর টেবিলে যদি কাটি, এটা কত 29 বার। 4-এর টেবিলে 1 0 2 5 এটা আসছে। তাহলে কস্ট প্রাইস কত 2 হবে না, এটা 1 হবে। 1015 ডিভাইড বাই 29, কেটে নিই, কত আসছে 35। কস্ট প্রাইস কত ছিল 35 টাকা। আশা করি বুঝেছো, কস্ট প্রাইস কত ছিল 35 টাকা ছিল। চলো 6 নম্বর কোশ্চেন দেখি। 6 নম্বর কোশ্চেন যাওয়ার আগে একটু বলে দিই, WBSSC ওয়েস্ট বেঙ্গল স্টেট সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এর ব্যাচ লঞ্চ হয়ে গেছে। পুরো অনলাইন ক্লাস তোমরা পাবে সবকটা টপ ফ্যাকাল্টিসের সাথে। কি পাবে এখানে ভাই, 150 ঘন্টা প্লাস লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাস পাবে। প্রতি সপ্তাহে সেকশনাল টেস্ট পাবে। যদি তোমরা ক্লাসগুলো মিস করে দাও তাহলে তার রেকর্ডেড ভার্সনও থাকবে তোমাদের অ্যাকাউন্টে। তোমরা যখন খুশি তুমি পুরো রেকর্ডেড ক্লাস দেখতে পারো পুরো 1 বছর অবধি, বা যতক্ষণ না রেজাল্ট ডিক্লেয়ার, যতক্ষণ না পরীক্ষাটা হচ্ছে ততক্ষণ অবধি। যদি কোভিড-19 সিচুয়েশন যদি পরীক্ষা ডিলে হয় তাহলে তোমার ব্যাচটাও, তোমাদের ভ্যালিডিটিও বাড়িয়ে দেওয়া হবে, তাই তো? একদম তাই। লেকচার আর পিডিএফ একসাথে পাবে। কি ইউজ করতে হবে, আড্ডা স্টোরে যাবে, adda247.com। কোথায় যেতে হবে, adda247.com স্টোরে যাবে। কুপন কোডের জায়গায় তোমরা এই কুপনটা ইউজ করতে পারো, বা Y218 এই কুপনটাও ইউজ করতে পারো। দুটোর মধ্যে যে কোনো একটা কুপন ইউজ করতে পারো, যার উপরে তোমাদের বেশি ডিসকাউন্ট হবে সেটা তোমরা কিনে নিতে পারবে। চলো তাহলে এটা ছিল আমাদের ব্যাচ। 6 নম্বর কোশ্চেনে আমরা চলে এলাম।
কস্ট প্রাইস বের করতে বলেছে, আবার কস্ট প্রাইস বের করতে বলেছে। সেলিং প্রাইস কত দিয়েছে ভাই? 5,170 টাকা। লস বলেছে 12%। একদম চুক হবে না, থার্ড বেসিক প্রবলেম। 12% লস, মাল্টিপ্লায়ার কি হবে? 100-র মধ্যে 12 কমিয়ে দিলাম। 88/100, এটা কত ভাই? 5170। 11 টেবিলে কেটে দিই, 11 টেবিলে 8 বার, 11 টেবিলে 51 তো ভাই 4 বার যাবে, 77, 70। দুয়ের টেবিলে কাটি, দুয়ের টেবিলে বা চারের টেবিলে যদি কাটি, হ্যাঁ চারের টেবিলে এটা দুবার, চারের টেবিলে এটা 25 বার, দুয়ের টেবিলে এটা কেটে নিই, এটা কত হবে? 235। তার মানে কস্ট প্রাইস কত বেরোলো? 235 ইন্টু 25। এবার দেখো, এরকম করবে না ক্যালকুলেশন, 235 ইন্টু 25 এরকম ক্যালকুলেশন করতে বসবে না পরীক্ষায়। করার একটু মাথা লাগাবে। দেখো 25কে কী ভাবতে পারো? 235 ইন্টু 25 ছিল, 25কে কী ভাবতে পারি? 100/4 লেখা আছে। 25কে আমরা কী ভাবতে পারি? 100/4 লেখা আছে। 235 ইন্টু 100 কত হয়? এটা ডিভাইড বাই 4 করে নিলাম, তাহলে কত এলো ভাই? 5 35। 35 মানে 36-এ 9 হয়ে যায়, 8 30, 30 মানে 7 20, 5875 রুপিস। 5,875 টাকা, 5875 রুপিস, 5,875 টাকা। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা, কোশ্চেন নাম্বার 7। দেখো এবার হচ্ছে এক এক লাইনের কোশ্চেন। কি বলছে? আ পার্সন ইনকাস 5% লস। একটা লোক 5% লস খাচ্ছে বাই সেলিং আ ওয়াচ ফর রুপিস 1140। তার মানে কি ভাই? সেলিং আ ওয়াচ মানে সেলিং প্রাইস। যদি 1,140 টাকায় বিক্রি করে, তাহলে ও 5% লস খাচ্ছে। এখান থেকে তো কস্ট প্রাইস বের করা যাবে থার্ড বেসিক প্রবলেম থেকে। কোশ্চেনে কি বলেছে? অ্যাট হোয়াট প্রাইস শুড দ্য ওয়াচ বি সোল্ড টু আর্ন আ প্রফিট, টু আর্ন 5% প্রফিট। ওয়াচকে কোন দামে বিক্রি করব যার জন্য আমার 5% প্রফিট হবে, 5% লাভ হবে? আগে কস্ট প্রাইস বের করা যাক। মাল্টিপ্লায়ার কী হবে? 95/100। থার্ড বেসিক প্রবলেম দেখো, মাল্টিপ্লায়ার মেথড, একদম চুক হবে না। তাহলে 5-এর টেবিলে কাটলাম, এটা 20 বার, এটা 19 বার, 19 দিয়ে এটা কাটলাম, 5 6 60 বার। তাহলে কস্ট প্রাইস কত হলো? 60 ইন্টু 20, 1200 টাকা। কস্ট প্রাইস কত চলে এলো? 1200 টাকা। এর উপরে আমার কি চাই? 5% প্রফিট চাই। এর উপরে 5% প্রফিট চাই। কি প্রাইসে সেল করব? মাথায় ভাবো, এর 5% কী করে ক্যালকুলেট করব? মাথায় ভাবো, এর 10% কত হয় বলো? এর 10% কত? 120 টাকা। 1 ডেসিমাল প্লেস টু দ্য লেফট, একটা ডেসিমাল প্লেস লেফটে, 120 টাকা। তাহলে 5% কী হয় বলো তো? 5% তো 10%-এর অর্ধেক হয়, হাফ হয়। 5% তো 10%-এর হাফ হয়, তাহলে এটা 120-র হাফ হবে, কত হবে? 60 টাকা হবে। তাহলে কস্ট প্রাইস 1200 টাকা, এর উপরে 60 টাকার প্রফিট চাই। কত টাকায় বিক্রি করবে? 1260 টাকায় বিক্রি করবে। এটা হলো সেলিং প্রাইস, এত টাকায় বিক্রি করতে হবে। বোঝা গেল? চলো 8 নম্বর কোশ্চেনে যাই আমরা। 8 নম্বর কোশ্চেনে কি বলছে? খুব ভালো কোশ্চেন দেখো। ইফ দ্য কস্ট প্রাইস ইজ 96% অফ দ্য সেলিং প্রাইস। এই ফার্স্ট লাইনটাই পড়ে কোশ্চেন সলভ করে নেওয়া যায়। কি বলছে? কস্ট প্রাইস কত? 96% সেলিং প্রাইসে, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? দেখো কস্ট প্রাইস কি বলেছে? সেলিং প্রাইসে 96%। সেলিং প্রাইস যদি 100 হয়, কস্ট প্রাইস কত হবে? 96। এটাই তো বলেছিল। কস্ট প্রাইস কত ছিল? সেলিং প্রাইসে 96%। তার মানে সেলিং প্রাইস যদি 100 হয়, কস্ট প্রাইস কত হবে? 96। তার মানে প্রফিট কত হয়েছে? 4 টাকার প্রফিট হয়েছে। 4 টাকার প্রফিট হয়েছে কার উপরে? কস্ট প্রাইস 96-এর উপরে, ইন্টু 100। কস্ট প্রাইস 96-এর উপরে ইন্টু 100। কি এলো এটা? 24। কি এলো এটা? 24। যদি 4-এর টেবিলে কাটি, এটা 25, 4-এর টেবিলে এটা কাটলে এটা 6। তার মানে 25/6। 25/6 কত হয়? 6 ইন্টু 4 24। 6 ইন্টু 4 24, 4 1/6%, বা বলতে পারো 4.1666, বা 4.17%। বুঝা গেল? এটা হচ্ছে আনসার। চলো 9 নম্বর কোশ্চেনটা দেখি। কি বলছে?
A dishonest dealer professes to sell his goods at cost price but uses a weight of 960 grams instead of a kg. Find his gain percentage. এখানে গেইন পার্সেন্টেজ হবে। ফাইন্ড হিজ গেইন পার্সেন্টেজ, গেইন বুঝেছে, গেইন জিজ্ঞেস করেছে পার্সেন্টেজ, কেন কোনো প্রাইস তো দেওয়া নেই তাই না, গেইন মানে এখানে গেইন পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে। এটা আমাদেরকে কোশ্চেন দেখে বুঝতে হবে, এটা আমাদেরকে কোশ্চেন দেখে বুঝতে হবে। এরকম টাইপের কোশ্চেন আমরা কি করব, আমরা সবসময় ধরে নেব 1 গ্রাম মানে 1 টাকা, আমরা সবসময় ধরে নেব 1 গ্রাম মানে 1 টাকা। তার মানে কি দাঁড়াবে, তার মানে কি দাঁড়াবে, 1000 গ্রামস কত দাঁড়াবে, 1000 রুপিস। 1000 গ্রাম কত দাঁড়াবে, 1000 টাকা। আমরা সবসময় কোশ্চেন 1000 গ্রাম মানে 1000 টাকা, এখান থেকেই স্টার্ট করব। এবার তোমরা বুঝো, ধরো আমি শপকিপার, তুমি জিনিস কিনতে এলে, তুমি আমাকে কত টাকা দেবে, তুমি আমাকে 1 কেজির জন্য টাকা দিলে তাই না, তুমি তো 1 কেজি চেয়েছিলে, তুমি তো 1 কেজি চেয়েছিলে, তুমি 1 কেজির জন্য আমাকে 1000 টাকা দেবে, কেন 1 গ্রাম মানে 1 টাকা ছিল, ওই জন্যে 1 কেজি মানে তুমি আমাকে 1000 টাকা দেবে। 1000 টাকা আমার পকেটে এলো, আমি তোমাকে জিনিস কত দিচ্ছি, আমি তোমাকে জিনিস দিচ্ছি মাত্র 960 গ্রাম, তার মানে আমার পকেট থেকে গেল কত, 960 টাকা। তার মানে আমার প্রফিট কত হয়েছে, 40 টাকা। আমার প্রফিট কত হয়েছে, 40 টাকা। 1000 টাকা আমার পকেটে এলো, 960 টাকা আমার পকেট থেকে বেরিয়ে গেল, 40 টাকা আমার পকেটে আছে এখনো, তার মানে আমার 40 টাকার প্রফিট হয়েছে। কার উপরে, কস্ট প্রাইস, যেটা আমার পকেট থেকে লেগেছে, আমার পকেট থেকে কী লেগেছে, 960 টাকা, কস্ট প্রাইস 960-এর উপরে ইন্টু 100, তার মানে ঠিক আগের মতো ক্যালকুলেশন না, এটা কত হলো 24, 2-এর টেবলে 4-এর টেবলে কাটলে এটা 6, এটা 25, তার মানে কত হলো ভাই, 25/6, তার মানে 4/1/6%, এত পার্সেন্টের প্রফিট হয়েছে, এত পার্সেন্টের প্রফিট হয়েছে। লাস্ট কোশ্চেন চট করে দেখে নিই, 10 নম্বর কোশ্চেন। চলো কি বলছে, আ ম্যান সোল্ড 2 কাউস ফর ₹1995 ইচ। দেখো দুটো কাউজের সেলিং প্রাইস কত, ₹1995 ইচ, ইচ মানে একটা কাউজের সেলিং প্রাইস হচ্ছে এটা, দুটোর কত হবে, এর দুগুণ, দুটোর কত হবে, এর দুগুণ। অন ওয়ান হি লস 10%, একটায় ভাই 10% লস খেয়েছে, একটায় 10% লস হয়েছে। অন আদার হি গেইনড 10%, অন্যটায় ও 10% প্রফিট পেয়েছে, অন্যটায় ও 10% প্রফিট পেয়েছে। হোয়াট ইজ হিজ গেইন অর লস পার্সেন্টেজ। আমার তোমাদের সাথে সামনে একটা কোশ্চেন আছে, ফার্স্ট মাথায় কি আসে, ভাই দুটো জিনিস, দুটোতেই সেলিং প্রাইস সেম, কত, 1995 টাকায় সেল করেছে, একটায় 10% প্রফিট পেয়েছে, একটায় 10% লস হয়েছে, তাহলে ওভারঅল কী হবে, প্রফিট হবে, লস হবে, বা কিছুই হবে না। ফার্স্ট যেটা মাথায় আনসার হবে, ভাই আমি যখন কোশ্চেনটা পড়েছিলাম তখন আমার মাথায় এসেছিল কিছুই হবে না, প্রফিটও হবে না, লস হবে না, দুটোই সেম থাকবে। 10টা একদিকে 10% প্রফিট হচ্ছে, একদিকে 10% লস হচ্ছে, না প্রফিট হবে না লস হবে, সেম থাকবে। যদি তোমাদেরও মাথায় এটা থাকে তাহলে কমেন্টে নিশ্চয়ই লিখবে, কিন্তু আনসার এটা নয়, আনসার এটা নয়। কেন ভাই, কস্ট প্রাইসের উপরে প্রফিট আর লস পার্সেন্টেজ ক্যালকুলেট করা হয়। যদি কস্ট প্রাইস সেম থাকতো তাহলে আমরা বলতাম ভাই নো প্রফিট নো লস, যদি কস্ট প্রাইস সেম থাকতো তাহলে আমরা বলতাম কোনো প্রফিট হবে না, কোনো লস হবে না, নো প্রফিট নো লস। কিন্তু সেলিং প্রাইস সেম বলেছে, মনে রাখবে এরকম ক্ষেত্রে যেখানে সেলিং প্রাইস সেম সব সময় লস হবে, সব সময় লস হবে। আর এই লস পার্সেন্টেজ কী করে বের করব, এই 10% প্রফিট ইন্টু 10% লস, লসের জন্য মাইনাস সাইন, ডিভাইড বাই 100, তার মানে -100/100 কত ভাই, 1% লস খাবে। মাইনাস সাইন কার জন্য এসছে, লসের জন্য এসছে, 1% লস খাবে, বোঝা গেল। চলো তো আজকে সেশনটা আমরা এখানেই শেষ করব। যাওয়ার আগে WBCS 2021-এর ব্যাচ স্টার্ট হয়ে গেছে 19th মে থেকে। কি কি পাবে আমি 1000 বার বলেছি আর বলবো না, সোজা বলবো, সোজা অ্যাড্রেস করে চলে যাও, সব কিছু দেখে নাও। কোনো অসুবিধা হলে আমরা তো আছি, কোড তোমরা জানো, এই কোডটা দিয়েই WBCS কিনতে হবে, বোঝা গেল। লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করতে তো আমি বলবোই না। থ্যাংক ইউ সো মাচ।